গ্রামের আকাশের বিশালতা জুড়ে মেঘের উড়োউড়ি আর প্রকৃতিতে আলো ছায়ার খেলা। এ নিয়ে এক মায়াবী গ্রামের কথা বলবো আজকের এই পর্বে। সেই সাথে দেখাবো এই গ্রামের সুন্দর একটি বাজার। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শীর্ণ একটি পাহাড়ি নদী। এ নদীর নাম মালিঝি নদী। আর মালিঝি নদীর তীরে এই গ্রামটির নাম কাশীগঞ্জ। নদীর তীরে গ্রামের জীবন মানেই যেন মাছ ধরার কর্মযজ্ঞ। গ্রামের অনেকের জীবিকা নির্বাহ হয় এই নদী থেকে মাছ ধরে। কাশীগঞ্জ গ্রামের এই ছোট নদীর তীরে গ্রাম বাংলার এই চিরচেনা প্রকৃতি যেন নিজের সবটুকু বিলিয়ে ধরেছে। এখানকার গ্রামীণ সৌন্দর্যের যেন কোনো তুলনা হয় না। সেই গ্রামের বুক চিরে দুই পাশে সবুজ কাশবনের মধ্যে দিয়ে চলে গিয়েছে গ্রামের মেঠোপথ। সেই গ্রামীণ মেঠোপথ ধরে গ্রামবাসীদের গন্তব্য বিকেলবেলার কাশীগঞ্জের বাজারে। কাশীগঞ্জ বাজারে আজ হাটের দিন, তাই তো গ্রামের মানুষ সেই দুপুরের পর থেকেই ব্যস্ত হয়ে পড়ে হাটের উদ্দেশ্যে রওনা করার। গ্রামের গৃহস্থরা তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারের ব্যাগ হাতে ছুটে যাচ্ছে সেই হাটের উদ্দেশ্যে। আবার কেউ বা সেই মেঠোপথ ধরে ছুটে চলছে পণ্য বিক্রির জন্য কাশীগঞ্জের হাটের দিকে। বৈচিত্র্যময় গ্রামীণ জীবনের প্রতিটি অধ্যায় যেন একের পর এক সামনে আসে এখানে। এক একটি গ্রামীণ জীবনের অধ্যায় যেন এক একটি না বলা কথা। সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছন্দরা ইউনিয়নের মালিঝি নদীর তীর থেকে। আজকে মূলত এই মালিঝি নদীর তীরে যে গ্রামীণ জীবনগুলো রয়েছে সেই গ্রামীণ জীবনধারা দেখাবো, এবং সেই সাথে এখানকার যে একটি বাজার রয়েছে, গ্রামীণ বাজার অর্থাৎ কাশীগঞ্জ বাজার, সেই গ্রামীণ বাজারের দৃশ্যটিও আজকে তুলে ধরবো বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন উপভোগ করি আবহমান গ্রাম বাংলার এই চিরচেনা দৃশ্যগুলো। প্রতি সপ্তাহের মতো এই শুক্রবারেও জমে উঠেছে বিকেল বেলার কাশীগঞ্জের এই হাট। কাশীগঞ্জ এই হাটটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছন্দরা ইউনিয়নে অবস্থিত গ্রামের মাটির মানুষের একটি সুন্দর হাট। এখানকার গ্রামীণ জীবন যেমন বৈচিত্র্যময়, ঠিক তেমনি এই হাটের দৃশ্যগুলো বৈচিত্র্যে ভরপুর। প্রতি শুক্রবার এই একটি দিনই এখানে হাট বসে, তাই তো এই হাট যেন গ্রামের মানুষের কাছে এক উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গৃহস্থের পালিত দেশি হাঁস মুরগি উঠতে শুরু করে এই হাটে সেই দুপুর থেকেই।
গ্রামের খেটে খাওয়া মানুষ তাদের পালিত হাঁস মুরগি বিক্রি করে দুটো পয়সা বেশি আয়ের স্বপ্ন দেখে। তাই তো তারা তাদের এই পালিত হাঁস মুরগি নিয়ে বসে থাকে বিক্রির আশায়। সপ্তাহের এই হাটের দিনে সবজির যেন কমতি নেই এখানে। মালিঝি নদীর উর্বর মাটিতে নানা প্রকার সবজি উৎপাদিত হয় বছর জুড়েই। তাই তো গ্রামের এই হাটগুলো মৌসুম ভেদে নানা প্রকার সবজির আমদানি হয় আশপাশের 10 গ্রাম থেকে। গ্রামের এই উৎপাদিত পণ্যের গুণে জমজমাট থাকে এই কাশীগঞ্জের বাজার। নিখাত সৌন্দর্য আর অতি সাধারণ মানুষের এই গ্রামের বাজারের চিত্রগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম এই কাশীগঞ্জ বাজারে। এই কাশীগঞ্জ বাজারে প্রথমেই কিন্তু রাস্তার দুই ধারে এরকম হাঁস মুরগির যে বাজার, সেই হাঁস মুরগির বাজার বসেছে। বাজারের প্রথমেই আমরা এরকম অসাধারণ কিছু গ্রামীণ দৃশ্য সমৃদ্ধ একটি হাঁস মুরগির বাজার দেখতে পেলাম। কি নিয়ে আসছেন আজকে? শুধুমাত্র হাঁস নিয়ে আসছেন? কিরকম এখানে বেচা কেনা হয়? দাম কম। দাম কম? কত করে জোড়া চলে? দুইটা 500। দুইটা 500, মানে 250 টাকা। তাহলে তো কমই আছে, কম আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কিছুক্ষণ আগে এখানকার যে গ্রামীণ জীবনধারা দেখালাম, একদম নদী তীরবর্তী মালিঝি নদী বয়ে চলছে। গ্রামের গৃহস্থ এবং সেই সাথে পাইকাররাও তাদের হাঁস নিয়ে এসেছেন। এটা কি হাঁস না ছেলে হাঁস না মেয়ে হাঁস? মেয়ে হাঁস। মেয়ে হাঁস। কত চাচ্ছেন দাম এটার? 500 টাকা। 500 টাকা চাচ্ছেন? কেমন বেচা কিনা হয়? আপনি কি গৃহস্থ নাকি? হ্যাঁ, গৃহস্থ। গৃহস্থ। এইখানে বাজারে গৃহস্থ বেশি নাকি পাইকারি বেশি? পাইকারি বেশি দেয়। পাইকারি আছে। গৃহস্থের পাশাপাশি কিন্তু পাইকাররাও এই হাটে তাদের এরকম হাঁস মুরগি বেচা কেনা করার জন্য আসে এবং সব মিলিয়ে এই হাট জমজমাট হয়ে ওঠে। চাচা, কি কিনতে আসছেন? হাঁস কিনবেন? কয়টা কেনার চিন্তা ভাবনা আছে আজকে? এখনো শিওর না? দামে কম দামে পাইলে নিয়ে নেবেন বেশি করে। এই এলাকায় প্রচুর হাঁস পালন করা হয়। ভাই কিনে আসছেন? মুরগি কিনলেন? ও আচ্ছা আচ্ছা। খুবই জমজমাট একটি হাট এবং প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ হাট বলতে আমরা যেটিকে বোঝাই, সেই রকম একটি হাট হচ্ছে এই কাশীগঞ্জ বাজার।
কি হয়েছে ভাই, কি হয়েছে চাচা? মানে দুইটা হাঁস আমি আনের কই দিছি আমি বাজার রাখছি না আনে কত যাচ্ছেন দুইটা? 400 টাকা দুইটা 400, না না ওটা চাইছি একটা 400। আগে ঘুরা না জমা দেওয়া যায় আমরা যেহেতু ছোট একটি নদী বয়ে চলছে এবং সেই সাথে এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হাঁস পালন করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, হাঁসের বাজার শেষ করে এখন আমরা চলে আসলাম মুরগির বাজারে। চাচা দেশি মুরগি না এগুলা? দেশি মুরগি না? কত করে বিক্রি করতে চাচ্ছেন? দাম কত? হ্যাঁ 1100, 3টে 1100 চাইছে স্যার। দেশি মুরগি বিক্রি করা হচ্ছে। এটা কে নিয়ে আসছে? মুরগ কে নিয়ে আসছে? চাচা আপনি নিয়ে আসছেন? কত করে চাইতেছেন? 750, 550, একদম টকটকে লাল দেশি মুরগ। কত দিয়ে কিনলেন নাকি দামাদামি হইতেছে? 400 টাকা দিয়ে কিনছি। 600, দুইটায় 600 টাকা। দেশি মুরগি খাবেন না পালবেন? পালার জন্য। অসাধারণ সুন্দর গ্রামের বাজার। কত যাচ্ছেন এটা? এগুলো কি পালের নাকি? কয়টা নিয়ে আসছেন আজকে? কয়টা নিয়ে আসছেন? তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের হাঁস মুরগির বাজারটি দেখালাম। এখন আমরা বাজারের অপর প্রান্তে যাব এবং এখানকার যে আরও কিছু গ্রামীণ হাটের দৃশ্য রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। আসুন আমরা হাটের অপর প্রান্তে চলে যাই। সুপ্রিয় ভিউয়ার্স, হাঁস মুরগির বাজার শেষ করে আমরা চলে আসলাম সবজির বাজারে। এখানে লাউ নিয়ে আসা হয়েছে, একদম তাজা লাউ। কত করে চাচ্ছে? 50 টাকা। 50 টাকা যাচ্ছে। সিজন ছাড়া তো একটু এখন দাম বেশি হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামের বাজারে কিন্তু এখন লাউ পাওয়া যায়, যদিও অফ সিজন। একদম সবুজ লাউ নিয়ে আসা হয়েছে। ওই ভাই এটা কত লাগবে এটা? মুখি নিয়ে আসা হয়েছে। কত করে চাচা?
40 টাকা করে কেজি মুখি। লতি কিনলেন কত করে? 30 টাকা জোড়া। 30 টাকা জোড়া, মানে 2 মুঠা 30 টাকা করে। 30 টাকা। চাচা, তাতে কি লাভ কিরকম? লাভ অনেক 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 লাভ। মন থেকে কইলেন নাম অনেক লাভ। আমি কুয়ের হইনার কথা কইতাম আমি কামাই করে আনছি আমি আমার কি আর না কইনি লাগাই চাচা আবাদে দিল না। চাচা আবাদে জি খেতে এটা তো সুপ্রিয় ভিউয়ার, সব জিনিসের দাম কিন্তু সব জিনিসের দাম বলতে এখানে যে কাঁচামালগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই কম দামে, অর্থাৎ এরকম 2 মুঠা কিন্তু 30 টাকা করে। খুবই সুন্দর হাট বসেছে, সেই সাথে গ্রামীণ বাজারগুলো জমে উঠতে শুরু করেছে এই পরন্ত বিকেল বেলায়। লেবু এখন কত করে হালি? একটা দুই 4টা 5টা করে 6টা 7টা করে 10টা বেতন যায়। দেখুন এখানে পটল নিয়ে আসা হয়েছে। এই বেগুনটার নাম কি? এটা হলো আমজুরি বেগুন। কখন নাম এটা? হ্যাঁ, এটা কখন সিজন, কখন এটা? এখনই সিজন আরো এখন আগে ডাল সিজন। 14 মাস হলো আসল সিজন। কত করে এটা এখন? এখন 60 টাকা। 60 টাকা করে। কতটুকু জায়গায় লাগাইছিলেন? এটা লাগাইছিলাম 1 কাঠা জমি। 1 কাঠা জমিতে। কিরকম বিক্রি করছেন এই পর্যন্ত? 7-8 হাজার টাকা হয়েছে। 7-8 তাতে কি উৎপাদন খরচ উঠবে? হ্যাঁ, খরচ উঠবে, খরচ উঠতে লাভ হবে। লাভ হবে না? যাক, তাহলে যারা মুখী আবাদ করছে তারা মোটামুটি তো লাভবান হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের যে গ্রামের হাটের যে দৃশ্যটি দেখাবো সেটি হচ্ছে গ্রামের যে কৃষক রয়েছে, প্রান্তিক কৃষক যারা রয়েছে তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল নিয়ে এসেছেন। মিষ্টি কুমড়া এখানে কেটেও বিক্রি করা হচ্ছে। আর এই পাশে যারা বসেছেন তারা গৃহস্থ, তারা তাদের নিজস্ব উৎপাদিত যে পণ্যগুলো রয়েছে সেগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে। চাচা কি নিয়ে আসছেন? মুখি নিয়ে আসছেন। কত করে আজকে দাম? 30 টাকা। 35-30। এটা কত করে এখন? 40 টাকা করে। দেখুন চাল কুমড়ো নিয়ে আসা হয়েছে। কারিটা কত করে পিস? 40-50 টাকা করে চলছে। দেখুন রাস্তার 2 পাশে গ্রামের তাজা সবজি, অত্যন্ত সুন্দর এই গ্রামের বাজারটি। ঝিঙ্গা কত করে? 40 টাকা করে। হাটের এদিকে শুকনো মরিচ নিয়ে আসা হয়েছে। কেমন দাম এখন কেজি? 200-220 করে। ফটকা কত? ফটকা মরিচ 180-200 করে। চাচার গুলো কত করে? ডালিতে নিয়ে আসছেন আপনি না? আপনারগুলো কত করে চাচা? 80 টাকা, 90 টাকা। আচ্ছা, চাচা কেমন আছেন? আছি মোটামুটি ভালো। কি মরিচ এটা? আবাদ করছিলেন? কেমন আবাদ হয়েছিল? আবাদ হয়েছে না, কম হয়েছে। কম হয়েছে এবার।
তাতে দাম কি উঠবে, খরচ উঠবে? না 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 খরচ উঠবে না, লস। লস, বিরাট লস। এই যে ভিডিও দেখবে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি মোটামুটি ভালো। কত করে শেয়ার এখন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। জি। কত কেজি নিয়ে আসছেন আজকে? 11 কেজি। 11 কেজি দুধ নিয়ে আসছেন। গরু কয়টা? গরু গায়ে একটাই, গায়ে গাভী একটা। গাভী একটা। মোটামুটি কয় কেজি হয়? কখন তো 8 মাস হয়েছে, তারপরে 11 টাকা কি একটা নেই, এক বেলা এখন 11 টাকা। এক বেলায় পালাম, আর সকালে নিয়ে আসেন না? না না, সকালে না, দুটোর দিকে মানে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন গ্রামের বাজারে এরকম করে দুধ বিক্রি করা হচ্ছে, খাঁটি গাভীর দুধ। আপনাদের এদিকে এদিকে গরুর দুধই বেশি পাওয়া যায় নাকি মহিষের দুধও আছে? মহিষের দুধ, মহিষ নাই, খারাপ শতকরা একজন। শতকরা একজন। তাতে কি বাজার এখন কম নাকি? একটু কম, দুধের একটু বাজার কম। কম। 60 টাকা করে প্রতিদিন যাইতেছে। বস্তা বড় দানা বড়াই দানা দানা বস্তা বড়াই বস্তা করে প্যাকেট করে 50 টাকা তুলো কলম কতইলা। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে গুড়া মাছ বিক্রি করা হচ্ছে, একদম তাজা মাছ। বস্তা বইরা খালি 100, বস্তা বইরা 100, খালি বস্তা বইরা 100। এই যে বস্তা ভরতাছে দেখি কালো একটা পলিথিন ভরে মাছ খালি নিলে 100 টাকা 100 বস্তা। টাকা। আর পলিথিন এই যে খালি বস্তা 100, নেওয়া যায় বস্তা সেক্ষেত্রে 100। 50 টাকা। এই যে খালি বস্তাটা 100 টাকা। 50 টাকা লাগে এই যে বস্তাটা খালি 100। এখানে পলিথিন ভরে যে মাছটি দিল এটির দাম হচ্ছে 100 টাকা। এই যে আরো দিতেছি। আরো দিবেন? এটা দাও আছে কত বস্তা এটা? 100 100 নি ভাই ভাই নি ভাই 100 তাতে কি মাছের তুলনায় দাম ঠিক আছে? মাছের তুলনায় দাম ঠিক আছে। ঠিক আছে মিয়া, বস্তা মাছ খাওয়াইতাছি এনে করে মিয়া। খুব স্বাদের মাছ এটা। খুব স্বাদের মাছ, দেশি মাছ এটা। যদি একটু কাটা বাছা করা যায় সেক্ষেত্রে ভালো। এই যে বস্তা খালি 100 টাকা, বস্তা, খালি বস্তা 100। আয়ো মানে তাড়াতাড়ি নিয়ে গেল বাড়ি। বুড়া মাছটা তারপরে মাছ আনছি কিনে 15 দাম মাছ কোন জায়গার মাছ এটা চাচা? কত করে ভাগা? হ্যাঁ, 50 টাকা করে ভাগা। তাই না ও বেটা মিশা, ও বেটা কত করে ভাগা এগুলো? 50 টাকা। একদম তাজা মাছ, 50 টাকা করে ভাগা বিক্রি করে। আর 20 টাকা দাও না তো আরো নাও 50 টাকা বেশি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী গ্রামীণ বাজারের দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই কাশীগঞ্জ বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।